আমি অর্পিতা সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন মেকআপের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। দেখো দিদিটার ফেসে রয়েছে প্রচুর মেচেতার দাগ, শুধুমাত্র গালে নয় কপালেও কিন্তু মেচেতার দাগ রয়েছে। এই মেচেতার দাগগুলোকে পুরোপুরি কভার করে সুন্দর একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করা এবং কোন প্রোডাক্টটা কতক্ষণ রাখার পর আর একটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করব সেটাও কিন্তু শেয়ার করা হয়েছে। আমার অনুরোধ রইল একটু স্কিপ না করে পুরোটা দেখো তোমরা। দিদিটাকে বসিয়ে নিয়ে প্রথমে দেখো ক্লিনজিং মিল্কের মাধ্যমে পুরো ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর আমি টোনার অ্যাপ্লিকেশন করেছি পিক্সির। টোনারটা স্কিনের সাথে অ্যাবজর্ব হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করেছি। স্কিনটাকে ভালোভাবে হাইড্রেট করার জন্য ময়শ্চারাইজার ইউজ করেছি, এমব্রোলয়েজ ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা স্কিনের ওপর খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে স্কিনের সাথে মিশিয়ে দিয়েছি। ফাউন্ডেশনের আগে অ্যাপ্লিকেশন করে নিলাম প্রাইমার। রিকোডের প্রাইমার অ্যাপ্লিকেশন করছি। এটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো আর উইন্টার সিজনের জন্য কিন্তু খুব সুন্দর। মেকআপটাকে গ্লোয়িং করার জন্য স্টোভ ক্রিম ইউজ করেছি। এটা একটা ম্যাকের স্টোভ ক্রিম আর ভীষণ সুন্দর কাজ করে। যখন মেকআপটা পুরো কমপ্লিট হয়ে যায় এবং অনেকক্ষণ টাইম ধরে মেকআপটা স্কিনের সাথে বসে যায় তখন কিন্তু মেকআপটা গ্লো করতে হেল্প করে এই স্টোভ ক্রিম। মেচেতার দাগগুলো কভার করার জন্য আমি এখানে কারেক্টারের পরিবর্তে ক্রাইলনের স্টিক ফাউন্ডেশন ইউজ করেছি। এটার শেড নাম্বার হচ্ছে 27 দিয়ে আমি ফুল কভারেজ করে নিয়েছি আগে স্কিনের ওপর। যেহেতু দিদিটার স্কিন টোন অনেকটাই ফেয়ারি তাই আমি 27-এর সাথে 29ও মিক্সড করে নিয়েছি। হাইলাইট এরিয়াগুলোকে হাইলাইট করার জন্য আমি এখানে লিকুইড কনসিলার অ্যাপ্লিকেশন করছি টাটের। কনসিলারটা দেখো আমি যে যে জায়গাগুলো অ্যাপ্লিকেশন করেছি সেই জায়গাগুলোতে খুব আলতো হাতে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আগে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর সেটাকে ফাউন্ডেশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য বিউটি ব্লেন্ডারটাকে আমি সুন্দরভাবে হাত চালিয়ে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডারের প্রেশারটা যেন খুব আলতোভাবে থাকে। যদি আমরা একটু বেশি প্রেশার দিই তাহলে ফাউন্ডেশন কনসিলার বিউটি ব্লেন্ডারের উপরে কিন্তু উঠে চলে আসবে। পুরো মেকআপটাকে স্কিনের সাথে সেট হওয়ার জন্য ক্রাইলনের TL4 সেটিং পাউডার আমি ইউজ করেছি। এরপর আসছে আই মেকআপের পালা। উনি আইব্রোজ থ্রেডিং করেন না, তো সেই জন্য আইব্রোটাকে আমি স্পুলি ব্রাশের মাধ্যমে কম্বিং করে নিলাম এবং একটা প্রমিটের মাধ্যমে খুব আলতো হাতে আমি আইব্রোটাকে ড্র করে নিলাম। আর আই মেকআপটা উনি চেয়েছিলেন ভীষণ হালকা করতে, তো তাই জন্য আমি একটা পিচ পিঙ্ক কালার অ্যাপ্লিকেশন করেছি শ্যাডোতে। আর ওনার ইচ্ছা ছিল যে আইলাইনারটা যেন ভীষণ সরুভাবে ওনাকে পরিয়ে দেওয়া হয়, তো আমি যথাসাধ্য চেষ্টা করেছি যতটা পারা যায় যে আইলাইনারটা সরুভাবে পরাতে। তারপর দেখো আমি নিচের দিকে একটু শ্যাডো অ্যাপ্লিকেশন করেছি এবং ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লিকেশন করেছি। সেম কাজল, ইংলটের কাজল। এই কাজলটা যতটা ডার্ক ততটাই কিন্তু ওয়াটারপ্রুফ, ভীষণ ভালো কাজল। এর আগের ভিডিওতেও আমি ক্লায়েন্টদের ওপর অ্যাপ্লিকেশন করে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। যেহেতু আমি এক্সট্রা আইল্যাশ পরাবো না তাই ওনার আইল্যাশটাকে খুব ভালো করে ক্রিম্পিং করে নিলাম এবং সুন্দর করে মাস্কারা দিয়ে আইল্যাশটাকে সেট করে দিলাম। মাস্কারা অ্যাপ্লিকেশনের পর আমি দেখো ব্লাশিং পার্টগুলোতে ব্লাশ করার জন্য একটা প্যালেট থেকে ডাস্ট ব্লাশার নিয়ে নিয়েছি এবং একটা পাউডার ব্রাশের মাধ্যমে খুব সুন্দর করে ব্লাশিং করে নিয়েছি। তারপর আমি ফোরহেডটা আর থুতনির সাইডে নিচের দিকগুলোতে একটু হালকা করে কন্ট্রোলিং করে নিলাম। এরপর একটা ফ্যান ব্রাশের মাধ্যমে আমি হাইলাইটিং পার্টগুলোতে সুন্দর করে হাইলাইট করে নিলাম। তো আমার ফুল লুকটা প্রায় শেষের দিকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়ি ড্রাপিং, হেয়ারস্টাইল, মেকআপ তিনটেই আমার কমপ্লিট হয়ে গেছে। আফটার মেকআপ দিদিটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমাদের কমেন্টের আশায় রইলাম। আর ভিডিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।